নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন একটু এসেছি বাগানে ফুল তুলতে, পূজা দেব। আসলে কালকে রাত থেকে তো খুবই শরীর খারাপ, মানে জ্বর চলে এসেছিল। রান্না খাওয়া তো প্রায় রাত্রে কোনো রকমে হয়েছিল, আর সকালে আমি রাত্রে ওষুধ খাওয়ার পর সকালে একটু সুস্থ বোধ করছি, তো কোনো রকমে একটু রান্না করে আর এই স্নান করে ফুল তুলতে চলে এসেছি। এখন গিয়ে পূজা দেবো, ঐশিকা অলিভিয়াকে খাওয়াবো। আর ঐশিকার বাবা আরেকটা বাগান পরিষ্কার করছে, সেখানে কিছুটা দানা দেবে মনে করছে, কারণ একটু বর্ষা হয়েছে, চারিদিকে আবার জল হয়েছে, তো সেখানেও একটু পুঁই শাক কুমড়োর দানা দেবো বলে পরিষ্কার করছে। সেখানে কচুরমুখী বাগানও আছে, সেটা আমাদের জায়গা না, আরেকজনের জায়গা। তো সেখানে দেখাচ্ছি যে কোথায় পরিষ্কার করছে বা কতটা করেছে আর কোথায় আছে কচুরমুখী, পরে দেখাবো সেটা। তার আগে এখন একটু ফুল তুলে নিই আর পূজাটা দিতে যাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আসলে শরীরটা এতই খারাপ ছিল যে সকাল থেকে মানে কোনো কিছুই ভিডিও বা আমাদের যে ব্লগ থাকে সেটাও তো কিছুই করতে পারিনি। তো এখন থেকে শুরু করছি, জানি না এর শেষটা কোথায় হবে, কারণ শরীর খারাপ আমার, মানে বাড়ির সমস্ত কাজ ওইভাবে পড়ে থাকবে। মায়েরও তো শরীর খুব ভালো না, ওই রকমভাবে সব কিছুই তার করে দিতে হয়। অলিভিয়া, ঐশিকা ওরা ছোট, আর আজকে ঐশিকার স্কুল নেই, ঐশিকাও বাড়িতে আছে, ওরা দুই বোনে খেলছে। আর মা খেয়ে উঠেছে, মা তো একটু সকাল সকাল খায়, মা দেরি করলে মায়ের সকালে না খাওয়ার জন্য অসুবিধা হয়। তুলতে এসছে এখন। গাছে প্রচুর ফুল ফোটে, কিন্তু সবাই পূজা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর এই একটা আছে দেখছি, তো একটাই তুলে নেব। আর ওইদিকে গাঁদা ফুল আছে, গাঁদা ফুল তো কিছুটা মরে গেছে আর কিছুটা আছে, তো গাঁদা ফুল এরকম তুলে নেবো কটা। একটা জবা ফুল তো একটাই পেয়েছি, আর পাইনি, আর সবাই নিয়ে গেছে পূজা দেওয়ার জন্য। গাঁদা ফুল সব প্রায় মরে গেছে, আর দুটো একটা হয়েছে, আর এইগুলো কুঁড়ি আছে, এখন বর্ষা হয়েছে, হয়তো এগুলো ফুটতে পারে। একটা শালিক আর একটা শালিককে ডাকছে। দেওয়ার পর আমাদের অলিভিয়া নকুল দানা খাচ্ছে। তুমি খাচ্ছ অলিভিয়া? এদিকে আসো, এদিকে আসো। অলিভিয়া প্রসাদ খাচ্ছে আর হাঁটছে। এই যে পূজা তো দেওয়া হয়ে গেছে, আর ঐশিকার বাবা ওই যে দূরে কাজ করছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে যেখানটা থেকে আমরা মাঠে নামি, ওই মাঠে নামার পথে যে জায়গা থেকে নামতে হয় সেই জায়গায় আমাদের কচুমুখী রোয়া, তো সেখানেই কাজ করছে। আর বাবা অনেকটাই পরিষ্কার করে ফেলেছে বাগানটা, আর এই দিকটা করছে এখনো। আর আমাদের ঐশিকা আজকে সেন্টারে খিচুড়ি আনতে গেছিল, তো ঐশিকা নিয়ে চলে আসছে। হ্যাঁ অলিভিয়া খাবে। তুই অলিভিয়া তুমি খেয়ে নাও, চলো। এই যে কলা গাছের কাছ থেকে আর এই বস্তা সাজানো ওইখান দিয়ে এই সাইডটা ঘুরে আমরা কচু বসাই। তো অন্য বছরে একদম ফাঁকাই থাকে জায়গাটা পড়ে, আর পাশে একজন বাচ্চা আছে, তো বাচ্চাটা ওই সাইডে একটু সবজি লাগিয়েছিল, ওটা আমাদের নয়, ওটা ওই যাদের বাড়িটা ওই দেখা যাচ্ছে, ওটা ওদের বাড়ি একটা বাচ্চা লাগিয়েছে। আর এখানে এই যে পরিষ্কার করা চলছে, আগে লাগানো হতো এই পর্যন্ত করে, এই বস্তা সোজা করে এই সাইডটা এখানটা, তো এখন করা হবে এই দিকটা এরকম, তার জন্য এই দিকটা পরিষ্কার করা চলছে।
এই দিকটা অনেকটা ঘাস ছিল, জঙ্গল হয়েছিল পুরো, তো সব পরিষ্কার করে ফেলেছে দেখছি। এই যে কচি কচি কচু গাছ বার হয়েছে এখান দিয়ে, মানে গোড়ায় কচু আছে, এখনো কচু তোলা হয়নি। এগুলো ভিজে মাটি আর বর্ষা হয়েছে, কচি কচি কচু গাছ উঠেছে। এগুলো কিন্তু শাক হিসেবে রান্না করে খেলে খুব ভালো লাগে। চান করো নাকি? অনেকটা তো দেরি হয়ে গেছে। প্লাস্টিক গুলো একটু এক সাইডে করে রাখতে হবে। মাটি ভিজে কচু এখন তোলা যাবে না, একটু শুকোলে পরে। এই জায়গাটা পুরোটাই ঘাস হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, পুরোটাই কচু আছে এখানটায়। আসলে কচু গাছ তো জল উঠলেও কিছু হয় না, এখানে জল উঠে যায় বর্ষাকালে, তবুও কচু গাছ কিছু হয় না। একটু গরম পড়লেই আর তুলবো কচুগুলো। গরম বলতে মাটিটা শুকনো পর্যন্ত একদিন তুলে আর রান্না করতে হবে। এই জায়গাটা আমাদের নয়, আগেই তো বলেছি, এটা আরেকজনের জায়গা। এই জায়গাটা পুরোটা এখানে সবাই ব্যবহার করে, কেউ ঘরের কাজের জন্য জিনিসপত্র রাখে বা কেউ। আজকে সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজাটা থেকে গেছিল, দুপুরে করেছি। লাউ ছিল, বড়দার যে লাউটা দিয়ে গেছিলো কালকে, তো মাছ দিয়ে কিছুটা রেঁধেছিলাম আর কিছুটা আজকে নিরামিষ করেছি। আর সয়াবিন আলুর তরকারি হয়েছে। আমাদের ঐশিকার বাবা খেতে বসে গেছে। মা আর অলিভিয়া ঘুমিয়ে পড়েছে। এবার খেয়ে উঠে মনে হয় আবার একটু কাজে বসতে হবে। মাল প্যাকেট করতে হবে না? ঐশিকা ভাত গালে দাও। তুমি ভাত গালে দিচ্ছ না কেন? যত কাজ থাক ওটা তো আমাদের করতেই হবে, কারণ ওটার উপরে আমাদের রুটি রুজি। আর অল্প অর্ডার আছে গড়িয়ায় একটা দোকানে, মালটা দিতেই হবে, ওই জন্য খেয়ে উঠেই করতে হবে, নাহলে আর সময় হবে না। 5টা ট্রেনে যেতে হবে মালটা দিতে। তুমি খেয়ে নাও, নিয়ে একটু রেস্ট নাও। নেব। নিরামিষ কিন্তু খারাপ লাগেনি, মাছ খাওয়া একদিন নিরামিষ। ঐশিকা ভাতের থেকে জল বেশি খাচ্ছ? মামার বাড়ি আর কি করে যাবে? ভেবেছিলাম ঐশিকার কালকে পরীক্ষা হয়ে গেছে, আজকে একটু ওর মামার বাড়ি থেকে ঘুরে নিয়ে আসবো। ঐশিকার বাবা তো যাবে না, আমি আর ওদের 2 বোনকে নিয়ে যেতাম, কিন্তু রাত থেকে শরীরটা খারাপ হওয়াতে আর সেটা হলো না। সুন্দরবন যাওয়ার জন্য ঐশিকা খুব কান্নাকাটি করছিল যে পরীক্ষা হয়ে গেছে, মা একটু চলো ঘুরে আসি মামাদের বাড়ি থেকে। তো আমারই শরীরটা খারাপ করলো, তার জন্য যেতে পারলাম না। আর বাড়িতে নানা রকম সমস্যা, তো একটু সুস্থ হলে সামনের সপ্তাহের দিকে দেখি যেতে পারি কিনা। খেয়ে নিয়ে একটু রেস্ট নাও, ঘুম পড়লে দেখো কিছুটা সুস্থ বোধ করি। কালকে আমার শরীর ঠিক হলে তারপরে, এখন স্কুল খুলবে আবার। তুমি এখন খাও, পড়ে খেয়ে নাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবারও মাল করতে বসে গেছে। শুধু আমি না, ঐশিকার বাবাও এরকম বসবে। দুজনে মিলে মা মাল প্যাকেট করলে আজকে আর হবে না। ঐশিকার বাবা তো বেশিরভাগই করে, আমি তো সময়ই পাই না। কিন্তু অলিভিয়া ঘুমিয়ে আছে বলে আর এই মাল করতে বসে গেছে। আর ঐশিকার বাবাও এরকম বসবে, এবার দুজনে মিলে অনেকটা মাল প্যাকেট করতে হবে। আসলে গড়িয়ায় এক জায়গায় অর্ডার আছে বললো দুপুরবেলা, তো মাল প্যাকেট না করলে তো হবে না। এখন ব্যবসার যা হাল, যখনই যে মাল চাইবে তখনই তাকে সেই মাল দিয়ে আসতে হবে তৎক্ষণাৎ। কারণ তো এত সেলসম্যান বেড়ে গেছে যে একটু দেরি করলে আর হাতে কিছুই থাকবে না। একটু যাই করে রেস্ট নিয়ে নিলাম, নিয়ে আর এই বসে গেছি। এখন সবুজ মটর প্যাকেট হচ্ছে, এরপরে ঝাল মটর হবে, ককটেল হবে, ছোলা হবে, বাদাম,
অনেক কাজ, তার জন্য দুজন মিলেই অবশ্যই করতে হবে। এই যে মাপটা, এটাই দিতে হবে, বেশি এর ভিতরে দিয়ে ফেলেছিলাম, তার জন্য এইভাবে যেটা বেশি থাকে এইভাবে বার করে দিলে হয়ে যায়। আর আমাদের করতে করতে অনেকটা হাত সেটিং হয়ে গেছে। অলিভিয়া দিদির কোলে উঠে গেছে, এখন বেড়াতে যাওয়ার জন্য ঝামেলা চলছে। বাইরে যাবে ছোট? এখন অনেকগুলো মাল করতে হয়। এই মালগুলো সব প্যাকেট করা হয়েছে। বাদাম, সবুজ মটর, ছোলা। এখন ছোলাটা বড় পেস্টিং চলছে, সবুজ মটরও বড় পেস্টিং করতে হবে। আর এরপরে ব্যাগ গুছিয়ে আবার ঐশিকার বাবা নিয়ে চলে যাবে। আসলে মালগুলো আজকে না করলেই নয়, কারণ একদমই মাল ছিল না, দোকানে অর্ডারও ছিল, তার জন্য তড়িঘড়ি করে এই কাজ করানো। ঐশিকা অলিভিয়া রাস্তার দিকে হাঁটতে গেছে ওরা দুইজন, আর আমরা এই বাড়ির দিকে কাজ করছিলাম। শেষ প্যাকেটটা আটা কমপ্লিট করলাম আমি। আর এই শরীর খারাপের মধ্য দিয়ে কাজ বাজ সব হলো, এবার ব্যবসায় বেরোবে। বাইরে মেঘলা ওয়েদারও করেছে, দেখছি বর্ষা হবে কিনা জানি না। তো আজকে আর জাল পাতার সময় নেই, জাল পেতে যেত কিন্তু জাল পাতার সময় নেই আজকে আর, কারণ এক্ষুনি বেরিয়ে যাবে। তো এই কাজ করার মধ্য দিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।